আগুলা পেটে রেখেছে কয়তো দিন, 8 মাস 9 মাস 8.5 মাস 10.5 9.5 মাস 10 মাস পর্যন্ত একটা সন্তান পেটে বহালছে। মাজা পিঠ যে কি হয় যুবক রে, তোমার বিবিকে জিজ্ঞেস করবা, বিবি আমার সন্তান যখন তোমার পেটে ছিল তোমার কি কি কষ্ট হতো বলো তো বিবি, তাহলে বুঝতে পারবা যে কতটা কষ্টের জিনিস। তোমার সন্তান তোমার কাছে যেমনি ভাবে মিষ্টি, ওই রকম মিষ্টি এই মানুষটার কাছেও একদিন ছিল। কথা ঠিক না বেঠিক চাচা? এই মানুষটার কাছেও একদিন ছিল। তুমি বাজার করে নিয়ে আসে ভাই, আমি এরকমও সমাজ দেখেছি, পরিবার দেখেছি যে বেটাতে বিবির জন্য সন্তানের জন্য নিজের জন্য পোশাক কিনে নিয়ে এসে মাকে দেখা যায়, মা এ দেখো ঈদের বাজার করে নিয়ে আসলাম, দেখো তো মা। মায়ে দেখছে যে তার বৌমার জন্য পোশাক নিয়েছে, বেটার জন্য পোশাক নিয়েছে, নাতির জন্য পোশাক নিয়েছে, বৃদ্ধ মাদার জন্য পোশাক নেয়নি। বলেন তো মায়ের অন্তরটা থাকে কি তখন? মায়ের পাগল, আমি নিজে মায়ের পাগল। আমার মাকে আমি খুব ভালোবাসি, যদি হারায়া যাবে আর মা বলে ডাকতে পাবো না। আমার মা বুকে যদি হারিয়ে ফেলি মা বলে ডাকতে পাবি না রে ভাই। যাদের মা এখানে হারিয়ে এই যে চাচা এখানে বসে বসে কাঁদছে, চোখের পানি মুছছে, যারা জানতো কবরের পাশে গিয়ে 1000 বার মা মা করে ডাকেন, কত একটা বার উত্তর দিবে কি? একবার উত্তর দিবে না। কিন্তু আমার ভাই সোনা, তুমি আইসে তুমি বাজারটা দিলেন, মা চিন্তা করছে, হায় রে বেটা আমি তোর মা, তোকে আমি 10 মাস পেট ধরেছি, আমি তোর মা 2 বছর তোকে বুকের দুগ্ধ খাইয়ে তোর পায়খানা পরিষ্কার করে আমি তোকে তিল 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 করে বড় করেছি। আজ আমার জন্য তোর আমার কাপড় খানের দিকে তোর একটা নজর পড়ে না, চোখে পড়ে না। আমার একটা তোর বাবার একটা নুঙ্গির দিকে তোর নজর পড়লো না। কিন্তু এই বাপগুলার এই মাগুলা, তুমি যখন ছোট ছেলে ছিলে, এই ছোট অবস্থাতে তুমি তোমার পার্শ্বকার বাড়ির মানুষের বাচ্চার পোশাক কিনে নিয়ে এসেছে ঈদের বাজারে, তুমি গিয়েছো তোমার মাকে বলেছো, মা ছোট অবস্থায় তুমি তখন ছোট ছেলে, তুমি ভুলে গিয়েছো, কিন্তু তোমার মা ভুলেনি, তোমার বাপ সেই দিনের কথা ভুলে নাই। তোমার মাকে গিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে বলেছো, মা অমুক বাড়িতে ঈদের জন্য নতুন পোশাক কিনে আনলো, আমার আব্বুকে আমার জন্য পোশাক আনবে না? ওই জনম দুঃখিনী মা, এই দুঃখিনী মা গুলা সন্তানকে বুঝাই, বাপরে তোর আব্বার হাতে টাকা নাই, এইভাবে বুঝিয়ে সন্তানকে দূরে সরাইয়া দিয়া স্বামীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী গো, আমার সন্তানটার মুখের দিকে আমি তাকাতে পারছি না গো স্বামী, আপনি ধার করে হলেও আমার সন্তানের জন্য আপনি একটা পোশাক নিয়ে এসে দেন। কথা ঠিক না বে ঠিক চাচা? কবি বলছেন কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, জননী মা রইছে আমার পথে এর দিন
হাইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার কুকারে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া বাড়ির বাইরে চইলা গেছে মা খুকা আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না বাবারা আমার পর্দার আড়ালের ভাই মা বোনেরা আমি আপনাদেরকে বলবো যে আমার নবীজির জীবনী যেই নবীর জীবনে বাবাজি ওই 6 বছরের বয়সকালে চিন্তা করছে আমার বাবা কেন আমাকে কোলে নেয় না আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না এদেরকে যারা কোলে নিচ্ছে তারা কারা মাকে গিয়ে বলছে মা মা আমেনাকে ডাক দিয়ে বলে মা গো ও মা আমি খেলার মাঠে যাই গো মা দেখি সন্ধ্যা লাগালাগি টাইমে গো মা সমস্ত সন্তান গুলাকে একটা করে মানুষ আসে আর তারা তাদের শরীরের ধুলাগুলা ঝাড়িয়ে দেয় শরীরের ধুলাগুলা ঝাড়িয়ে দেয় গো মা কোলে তুলে নাই গালে চুমা দেয় ও গালে চুমা দেয় কিন্তু মা গো আমাকে কেন কেউ চুমা দেয় না মা আমেনার জবান বন্ধ হয়ে গেছে মা যখন জবান বন্ধ করেছে বাবা নবী আমার পরের দিন বাবা আপনার খেলার মাঠে চলে গেছে খেলার মাঠে যায় জিজ্ঞাসা করে এ মক্কার ছেলেরা রে তোমরা কি বলতে পারো তোমাদেরকে খেলার শেষে যে মানুষগুলা কোলে তুলে নেয় যারা তোমাদেরকে চুমা দেয় যারা তোমাদেরকে আদর করে এরা কারা গো বলে এরা হইল আমাদের জন্মদাতা পিতা এরা হলো আমাদের আব্বা জান এরা হলো আমাদের বাবা এ বাবাজি আমার নবী বলে মক্কার ছেলেরা রে তোমরা কি বলতে পারো গো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না আমার আব্বা কেন আমাকে আদর করে না আমার আব্বা কেন আমাকে গালে চুমা দেয় না আমার আব্বা কেন আমাকে গালে চুমা দেয় না মক্কার ছেলেরা বলল না না এটা তো বলতে পারবো না কিসের জন্য এ মুসলমান এবার বাবা টুক 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 করে আমার এতিম নবী আপনার নবী দরদের নবী গো ভাই ওই নবী ছাড়া আমাদের কেউ নাই রে বাবা কবরে হাসরে মিজানে পুলসিরতে সব জায়গায় আমার দয়ার নবী আমাদের পাশে থাকবে ভাই হায় যুবক ওই নবীর বায়ান শুরু করলাম রে ভাই আপনারা ধৈর্য ধারণ করলে আমি বাবাজি যতটুকু আমার সমর্থন হবে বলবো মুসলমান এবার আমার নবী মায়ের কাছে গিয়ে বলছে মা গো একটা
একটা বার বলো গো মা, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? একটা বার বলো গো মা। মা আমেনা বলছে, বেটা রে, তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব। আমা আমেনা বলতে পারছে না যে বেটা মুহাম্মদ, তোমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। কারণ এই কথা যদি বলে গো, আমার নবীর মনে আঘাত লাগবে, কষ্ট লাগবে। মা আমেনা বেটার মনে বাবা আঘাত দিতে রাজি না, বেটার মনে কষ্ট দিতে রাজি না রে বাবা। এন্দি মিন টাইমে এমন সুমাতারা বাবা আমার দয়ার নবী বলছেন, মা গো, আগামী কালকে যদি আমাকে যদি আমার আব্বা না আনতে যায়, ওই খেলার মাঠ থেকে যদি আমার আব্বা জান আমাকে না আনতে যায়, মা গো, আগামী কাল আমি আর বাড়ি ফিরবো না, আমি আর বাড়ি ফিরবো না। এবার পরের দিন বাবা খেলার মাঠে আমার নবী চলে গেছে। একটা পাথরে বসে বাবা দুই গালে হাত লাগায়া চাতক পাখির মতো নবী আমার তাকায় আছে। একজন করে আসে নিজের সন্তানকে নিয়ে চলে যায়, কিন্তু আমার দয়ার নবী আমার নূর নবীর জন্য কেউ বাবা আসে না। অন্ধকার হয়ে গেছে, এমতো অবস্থায় বাবাজি আব্বা 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 করে বাবারে বাবার বাবার জন্য আপনার নবী আমার নবী বাবা জঙ্গলার রাস্তার দিকে চলে যাচ্ছে, জঙ্গলার ভিতরে চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়া বাবাজি আবু জাহিল ওই রাস্তা দিয়ে চলে আসছে, জঙ্গলার রাস্তা দিয়ে দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আমার নবী আপনার নবীকে ওই আবু জেহেল বাবা তখন তো আর জানছেন, আবু জেহেল তার বুঝতে পারেনি যে এ আমাকে একদিন সাইজ করবে। আবু জেহেল কিন্তু বাবারে নিয়ে চলে এসে বলছে, আমেনা গো আমেনা, আজকে আমি আবু জেহেল যদি না থাকতাম তাহলে তোমার বেটাকে বাঘ ভাল্লুকে খেয়ে নিত। সেই দিনই আমার মা আমেনা নবীজির আম্মা জান এটা ডাক দিয়ে বলেছিল, আবু জাহেল গো, আমার সন্তানকে বাঘে খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানকে বাঘে খাবে না, আমার সন্তানকে ভাল্লুকে খাবে না, আমার সন্তানকে সাপে খাবে না। এই বলে বাবা নবীকে রেখে দিয়ে চলে আসলো। নবী ডাক দিয়ে বলছে, মা মা গো, আজকেও কেন আমার আব্বা আসলো না গো মা? আজকেও কেন আমার আব্বা আমাকে কোলে নিল না? আমার নবীজির মা আমেনা বলে, বাবা তুমি জঙ্গলার দিকে কেন যাচ্ছিলে? বলে, মা গো, আমার আব্বার ব্যথায় ব্যথি হয়ে আমার ভালো লাগছিল না, তাই যাচ্ছিলাম। ইন্দি মিন টাইমে ডাক দিয়া বলে, মা আগামীকাল আমি খেলার মাঠে যাব, আর যদি আমার আব্বা আমাকে না নিতে আসে আমি আর বাড়ি ফিরব না। পরের দিনেও আপনার নবী আমার নবী বাবা চলে গেলেন খেলার মাঠে। এইদিকে বাবা গো, খেলার মাঠের সব ছেলে বিদায় হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে বাবাজি, আধার হয়ে গেছে। আমেনা দেখে বেটা বাড়িতে ফিরে না। এবার মক্কার ছেলেদেরকে জিজ্ঞাসা করে, এ মক্কার ছেলেরা রে, তোমরা কি আমার বেটাকে দেখেছো নাকি? আর তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? বলে, তোমার বেটাকে আমরা জানি না, তবে খেলার মাঠে পাথরের ওপরে একটা ছেলে বসেছিল দেখেছি। আমার মা আমেনা বাবাজি টুকটুক করে গিয়ে দেখছে আমার নবীজির দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরছে। আর বাবাজি বসে বসে দুই গালে হাত দিয়ে বাবা চিন্তিত বাবার। এমন সময়তে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, চলো বেটা বাড়ি চলো। এবার আপনার নবী আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা গো,
আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আমাকে নিতে আসলো না, মা গো আমি বাড়ি যেতে চাই না। এবার মা আমেনা ডাক দিয়ে বলছে, ও বেটা মুহাম্মদ, বাড়ি চলো বেটা, আমি তোমার মা তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব, আমি তোমার মা তোমার আব্বার কাছে নিয়ে যাব। মুসলমান যুবকেরা রে, এমন সময়তে বাবা বাড়িতে ফেরার পরে এবার আপনার আমেনা আমার নবীজির মা জননী শ্বশুর আব্দুল মুতাল্লিবকে ডাক দিয়া বলছেন, আব্বা গো, আপনার পোতাটা তার বাবাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, আর কয়দিন আর বুঝায়া রাখবো গো আব্বা, আপনি একটা বার শুধু অর্ডার করেন, আমি একটা বার মদিনা শরীফে যাই আর আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, জায়গা পরিবর্তন হইলে হয়তো সে বাবার কথা ভুলে যাবে। এবার বাবাজি আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওরে বিটি আমেনা, তুই আবার মদিনা শরীফে যাবি রে বিটি, এই বুড়া বেটাটাকে রেখে, এই বুড়া সন্তানটাকে রেখে যাবি, যে যাচ্ছে সেই তো আর ফিরে আসছে না রে বিটি আমেনা। তবে আমেনা রে, আমি তোকে অর্ডার দিলাম, হুকুম দিলাম, তবে বেশি দিন যেন তুই ওখানে কাটাস না রে বেটি আমেনা। আমার বেটায় আব্দুল্লাহর কথা যখন মনে পড়ে যায়, আমি তোর মুখখানা দেখে আমার বেটার কথাটা আমি ভুলে যাই, আমি বেটার কথাটা আমার অন্তরে আমি সান্ত্বনা দিয়ে থাকি, আমার পোতাকে নিয়ে একটু তাড়াতাড়ি করে চলে আসি। আচ্ছা বাবা গো, আব্দুল মুতাল্লিব বলছে, আমেনা রে, তুই যে অত দূর রাস্তা যাবি, তোর সঙ্গে একা তো তোকে যেতে দেওয়া হবে না, তোর সঙ্গে তো কোনো পুরুষ মানুষকেও দেওয়া যাবে না, কারণ মানুষ আনাগুনা করবে, তাহলে কি করা যায়? বাবাজি আব্দুল্লাহর একটা বাবা আপনার দাসী ছিল, বান্দি ছিল, ওর নামটা হলো উম্মে আইমান। ওই উম্মে আইমানকে বাবা সঙ্গের সাথী বানায়া দিল। উম্মে আইমান বাবা উটের রশি ধরে ধরে যাবে, আর এইদিকে আমার দয়ার নবী আর মা আমেনা উটের ওপরে থেকে তারা মদিনা শরীফে চলে যাবে। এ মুসলমান, এইভাবে ঠিকই এইভাবে মদিনাতে যে থেকে সব আপনার মক্কা থেকে যেতে শুরু করলো। রাস্তার মাঝে গিয়া একটা জায়গাতে হঠাৎ আপনার আমেনা বলে, এই উম্মে আইমান, এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও, এখানে একটু দাঁড়িয়ে যাও গো উম্মে আইমান, এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাও। আমার নবীজির মা আমেনা বাবা নিজের স্বামীর কবরের কাছে গিয়া, ওই আবু আবা নামে জায়গাটাতে গিয়া কবরের কাছে গিয়া বলছে, স্বামী গো, আমাকে তুমি দুনিয়াতে রেখে দিয়ে চলে গেছো, আমার কোনো দুঃখ নাই গো স্বামী, তবে তোমার কলেজার টুকরা নয়নের পারা আজ তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো স্বামী, আমি কেমন করে বলবো তুমি দুনিয়াতে নাই, আমাদের লালের মনে বড় কষ্ট লাগবে, এই কষ্ট আমি আমার সন্তানকে তো আমি দিতে পারবো না গো স্বামী। স্বামী গো, স্বামীর কাছে বাবা কান্না কাটা করে, কবরের কাছে কান্না কাটি করে ফিরে চলে গেল। এ বাবাজি মদিনা শরীফে আপনার নবীজির নানা নানির বাড়ি আব্দুল ওহাব জোহরির বাড়িতে চলে গেলেন। কিছুদিন কাটাচ্ছেন, এমন সময় আমার নবী ডাকে দিয়ে বলছেন, মা গো, তুমি না বললে আমার আব্বার কাছে নিয়ে যাব, আমার আব্বা কই, আমার আব্বা কই গো মা, আমার আব্বা কেন আসেন, আমার আব্বা কেন মাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না। আমেনা বাবাজি আর কি করবে রে বাবা, এবার
এবার এইখান থেকেও আবার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যেতে শুরু করলো। বাবা যেতে শুরু যখন করেছে, এ মুসলমান, এমন একজন নবী গো, মেন জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরছি বাবাজি। আমার নবী, আপনার নবী, যেই নবীর জন্য আমরা সুন্নিরা পাগল পারা হইয়া থাকি রে বাবা, যেই নবীর জন্য আজকে বাবাজি আমরা মাঠে ময়দানে যুদ্ধ করে থাকি রে ভাই, সোনা মানিক রে, ওই নবীর কত কষ্ট, জীবনে কত দুঃখ রে বাবা। এমন সময়তে আমার নবী, আপনার নবী কোথায় যাবে বাবা? ওই মা আমেনার সাথে আবার মক্কা শরীফ ফিরে আসছে। আস্তে আস্তে আবার সেই আবু আবা নামে জায়গাটাতে এসে আমেনা বলে, উম্মে আইমান গো, এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে যাও গো উম্মে আইমান। আবার কবরের কাছে আমেনা গিয়ে বলছে, স্বামী গো, ও গো স্বামী, তুমি আমাকে নীল দরিয়ায় ভেসে দিয়ে চলে গেছো গো স্বামী, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার 6 বছরের ছেলে, আমার 6 বছরের বাচ্চা, আমার দয়া, আমার আব্বা মুহাম্মদ, আমার তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ও স্বামী, একটা বার বলো। এইদিকে বাবাজি স্বামীর কাছে কান্নাকাটি করছে কবরের কাছে, এইদিকে আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ওগো ওগো উম্মে আইমান, একটা বার শুধু বলো গো, একটা বার শুধু বলো, আমার মা যাওয়ার সময়তে ওই জায়গায় দাঁড়ালো, আসার সময়তে ওই জায়গায় দাঁড়ালো, বলো গো উম্মে আইমান, ওই জায়গাটাই কে শুয়ে আছে? ওই জায়গাতে কে শুয়ে আছে? উম্মে আইমান বলতে পারছে না, বেটা মুহাম্মদ রে, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। এ কথাটা আর বলতে পারছে না, কারণ কি, যেমন শুনবে আব্বা দুনিয়াতে নাই, আমার নবীজির অন্তরে কষ্ট লাগবে, আমার নবীজির মনে কষ্ট দিতে তারা রাজি না। উম্মে আইমান চুপ করে আছে বাবা, কোনো কথা বলে না। আমার নবী, আপনার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, উম্মে আইমান গো, আমাকে আর বলতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না, আমাকে আর বলতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝে গেছি আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওই জায়গাতে আমার আব্বা জান শুয়ে আছে। আপনি এখানে একটু দাঁড়িয়ে যান, আমি আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ।